এক শহরের রেল স্টেশনে এক ভিক্ষুক বাস করত। ট্রেনের পাশ দিয়ে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে ভিক্ষা করে নিজের পেট ভরে যেত। একদিন ভিক্ষা করার সময় সে স্যুট-বুট পরা একজন লম্বা লোককে দেখতে পেল। সে ভাবল, এই লোকটি দেখতে খুব ধনী, আমি যদি তার কাছে ভিক্ষা চাই তাহলে সে অবশ্যই আমাকে ভালো টাকা দেবে। সে লম্বা লোকটির কাছে ভিক্ষা করতে লাগল। ভিক্ষুকটিকে দেখে লম্বা লোকটি বলল, তুমি সবসময় ভিক্ষা করছ, তুমি কি কখনো কাউকে কিছু দাও? ভিক্ষুক বলল, স্যার, আমি একজন ভিক্ষুক, সব সময় মানুষের কাছে চাই, আমার কাউকে কিছু দেওয়ার সামর্থ্য নেই। লম্বা লোকটি বলল, তুমি যদি কাউকে কিছু দিতে না পারো তাহলে তোমার চাওয়ার কোনো অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী এবং আমি লেনদেনে বিশ্বাস করি। যদি তোমার কিছু দেওয়ার থাকে তবেই আমি তোমাকে বিনিময়ে কিছু দিতে পারব। এই কথা বলার পর লম্বা লোকটি ট্রেনে উঠে পড়ল। বসে ভিক্ষুকটি চলে গেল। সে লম্বা লোকটি কি বলেছিল তা নিয়ে ভাবতে লাগল। লম্বা লোকটির বলা কথাগুলি ভিক্ষুকের হৃদয়ে গভীরভাবে অনুরণিত হল। সে ভাবতে লাগল, হয়তো আমি ভিক্ষায় খুব বেশি টাকা পাই না, কারণ আমি বিনিময়ে কিছুই দিতে পারি না। কিন্তু আমি একজন ভিক্ষুক, আমি কাউকে কিছু দেওয়ার যোগ্য নই। কিন্তু কতদিন আমি কাউকে কিছু না দিয়ে ভিক্ষা করে যাব? অনেক চিন্তাভাবনার পর ভিক্ষুক সিদ্ধান্ত নিল যে তাকে ভিক্ষা দেবে সে অবশ্যই বিনিময়ে কিছু না কিছু দেবে। কিন্তু এখন তার মনে প্রশ্নটি রয়ে গেছে, যেহেতু সে নিজে একজন ভিক্ষুক ছিল, ভিক্ষার বিনিময়ে সে অন্যদের কি দিতে পারত? এই কথা ভাবার পর থেকে 2 দিন কেটে গেছে, কিন্তু সে তার প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায়নি। তৃতীয় দিন যখন সে স্টেশনের কাছে বসেছিল, সে স্টেশনের চারপাশের গাছপালায় কিছু ফুল ফুটতে দেখল। ফুল ফুটেছে। সে ভাবল, কেন ভিক্ষার বিনিময়ে মানুষকে কিছু ফুল দেওয়া হবে না? তার ধারণাটি পছন্দ হয়েছিল এবং সে ট্রেনে ভিক্ষা করতে চলে গেল। সে কিছু ফুল ছিঁড়ে ফেলল। এখন যখনই কেউ তাকে ভিক্ষা দিত তখন সে সেই ব্যক্তিকে বিনিময়ে কিছু ফুল দিত। লোকেরা আনন্দের সাথে সেগুলো রাখত। এখন ভিক্ষুক প্রতিদিন ফুল ছিঁড়ে ফেলত এবং ভিক্ষার বিনিময়ে মানুষের মধ্যে বিতরণ করত। কিছুক্ষণের মধ্যেই কয়েকদিন পর সে বুঝতে পারল যে আরও অনেক লোক তাকে ভিক্ষা দিচ্ছে। সে কাছের সমস্ত স্টেশন থেকে ফুল ছিঁড়ে ফেলত। যতক্ষণ তার কাছে ফুল থাকত ততক্ষণ অনেক লোক তাকে ভিক্ষা দিত, কিন্তু যখন তার ফুল ফুরিয়ে গেল তখন সে ভিক্ষাও পেল না। এভাবেই চলতে থাকল। একদিন যখন সে ভিক্ষা করছিল তখন সে সেই লম্বা লোকটিকে দেখতে পেল যে তাকে ভিক্ষার বিনিময়ে ফুল দিতে বলেছিল। ট্রেনে বসে অনুপ্রাণিত হয়ে সে তৎক্ষণাৎ লোকটির কাছে গিয়ে ভিক্ষা করতে লাগল, আজ আমার কাছে তোমাকে কিছু ফুল দেওয়ার আছে। যদি তুমি আমাকে ভিক্ষা দাও তাহলে আমি তোমাকে বিনিময়ে কিছু ফুল দেব। লম্বা লোকটি তাকে ভিক্ষা হিসেবে কিছু টাকা দিল এবং ভিক্ষুক তাকে কিছু ফুল দিল। লম্বা লোকটি খুব মুগ্ধ হয়ে বলল, বাহ, কি অসাধারণ জিনিস, আজ তুমিও আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছ। এই বলে সে ফুলগুলো নিয়ে তার স্টেশনে নেমে গেল। কিন্তু লম্বা লোকটি যা বলেছিল তা আবার ভিক্ষুকের হৃদয়ে ছুঁয়ে গেল। লম্বা লোকটির কথা বারবার ভাবল এবং খুব খুশি হয়ে গেল। তার চোখ জ্বলজ্বল করতে লাগল। তার মনে হল যেন সফলতার চাবিকাঠি তার কাছে আছে, যার মাধ্যমে সে তার জীবন পরিবর্তন করতে পারে। সে তৎক্ষণাৎ ট্রেন থেকে নেমে উত্তেজিত হয়ে আকাশের দিকে তাকিয়ে জোরে বলল, আমি ভিক্ষুক নই, আমি একজন ব্যবসায়ী, আমিও ধনী হতে পারি। লোকেরা তাকে দেখে ভাবল যে হয়তো এই ভিক্ষুক পাগল হয়ে গেছে। পরের দিন থেকে তাকে আর কখনো সেই স্টেশনে দেখা যায়নি। কিন্তু 6 মাস পর একই স্টেশনে স্যুট এবং বুট পরা দুজন লোক ভ্রমণ করছিল। তারা একে অপরকে দেখতে পেল এবং তাদের একজন হাত মেলাল এবং বলল, তুমি কি আমাকে চিনতে পারো? দ্বিতীয় ব্যক্তি বলল, না, কারণ আমার মনে হয় আমরা প্রথমবারের মতো দেখা করছি। প্রথম ব্যক্তি বলল, না, মনে আছে, আমরা প্রথমবারের মতো দেখা করছি না, কিন্তু এবার আমরা তৃতীয়বার দেখা করেছি। দ্বিতীয় ব্যক্তি বলল, আমার মনে নেই আমরা আগে কখন দুবার দেখা করেছি। এবার প্রথম ব্যক্তি হেসে বলল, আমরা এই একই ট্রেনে আগে দুবার দেখা করেছি। আমি সেই একই ভিক্ষুক যাকে তুমি আমাদের প্রথম সাক্ষাতে জীবনে আমার কি করা উচিত বলেছিলে।
এবং আমাদের দ্বিতীয় সাক্ষাতে তুমি আমাকে বলেছিলে আমি আসলে কে। দ্বিতীয় ব্যক্তি হেসে অবাক হয়ে বলল, ও, আমার মনে আছে, তুমি সেই একই ভিক্ষুক যাকে আমি একবার ভিক্ষা দিতে অস্বীকার করেছিলাম এবং আরেকবার তোমার কাছ থেকে কিছু ফুল কিনেছিলাম। কিন্তু আজ তুমি এই স্যুট এবং বুট পরে কোথায় যাচ্ছ, আর আজকাল তুমি কি করছো? তারপর প্রথম ব্যক্তি বলল, হ্যাঁ, আমি সেই একই ভিক্ষুক, কিন্তু আজ আমি একজন বড় ফুল ব্যবসায়ী এবং এই ব্যবসার জন্য আমি অন্য শহরে যাচ্ছি। কিছুক্ষণ থেমে সে আবার বলল, আমাদের প্রথম সাক্ষাতে তুমি আমাকে প্রকৃতির নিয়ম সম্পর্কে বলেছিলে, যার অনুসারে আমরা যখন কিছু দিই তখনই আমরা কিছু পাই।